প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম আকর্ষণ গেন্টিং হাইল্যান্ডে। আর কুয়ালালামপুর শহর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে সেরাঙ্গন সীমান্তের কাছে অবস্থিত গেন্টিং হাইল্যান্ড একটি সমন্বিত রিসোর্ট ডেভেলপমেন্ট, যা এর রোমাঞ্চকর বিনোদন এবং শীতল জলবায়ুর জন্য সবচেয়ে বেশি পরিচিত। যেখানে সারা পৃথিবী গরমে ভুগছে, সেখানে গেন্টিং হাইল্যান্ডে গেলে আপনার সোয়েটার পরা লাগবে। মালয়েশিয়াতে যখন প্রচণ্ড গরম পড়ে তখন গেন্টিং হাইল্যান্ডে সোয়েটার পরে থাকতে হয়। সারাক্ষণই স্নো যেতে থাকে, মানে তুলার মতো আকাশে ভাসতে থাকে। মালয়েশিয়ার চীনা ব্যবসায়ী লিন গুংটুং দ্বারা 1956 সালে প্রতিষ্ঠিত গেন্টিং হাইল্যান্ড, যা বিনোদন শহর নামে পরিচিত। এর মধ্যে রয়েছে হোটেল, ক্যাসিনো, শপিং মল এবং পাহাঙের সর্বশেষ স্কাই ওয়াক থিম পার্ক। স্থানীয় এবং পর্যটকদের জন্য একইভাবে গেন্টিং হাইল্যান্ড হলো নিখুঁত সপ্তাহের যাওয়ার একটা জায়গা, যেখানে সপ্তাহ শেষে যদি আপনি কোনো একদম নির্ভেজাল বিনোদন চান তাহলে এখানে চলে যেতে পারবেন। এখানে একই সাথে আপনি পাবেন নেচার, পাহাড়, শপিং মল, সব কিছুই একসাথে আপনি পেয়ে যাবেন এখানে। আর এখানে বর্ষাকালে না যাওয়াটাই ভালো, কারণ নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে আপনি এখানে যেতে পারেন। মানে শীতকালে যাওয়াটা ভালো, কারণ বর্ষাকালে যেহেতু পাহাড়ি এলাকা, এই সময়টা অ্যাভয়েড করলে ভালো হয়। আর আপনি চাইলে ক্যাসিনোতেও খেলতে পারবেন, কেনাকাটা সহ বিভিন্ন কিছু করতে পারবেন। যদি ক্যাসিনোতেও খেলতে না চান তাহলে আপনি শুধু শপিংও করতে পারবেন, ওখানে শপিংয়েরও ব্যবস্থা আছে। এখানে খুব ইম্পর্টেন্ট যে 3টা জিনিস আছে দেখা, সেটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড থিম পার্ক, চীনা সুইট কেভ টেম্পল, আর হচ্ছে স্কাই অ্যাভিনিউ শপিং মল। এই 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আপনি তো অনেকগুলো ক্যাসিনো পাবেন, রেস্টুরেন্ট আছে। তারপর আপনি ওখানে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে যে উপর দিয়ে যে এই যে এগুলো যাচ্ছে কেবল কারগুলো, এইগুলো দেখতে পারবেন। আর গেন্টিং কেবল কার হলো একটি বায়বীয় গন্ডোলা লিফট সিস্টেম, যা দর্শকদেরকে 10 মিনিটের মধ্যেই একদম উপরে নিয়ে যাবে। তবে আবহাওয়া খারাপ থাকলে একটু টাইম লাগে। আমরা যে বক্সটাতে বসেছি এটি কেবল গন্ডোলা, প্রতিটি গন্ডোলায় 10 জন যাত্রী বসতে পারে। আর আওয়ারা স্কাই কন্ট্রোল কমপ্লেক্স থেকে প্রতিদিন সকাল 7টা থেকে 12টা পর্যন্ত রাইড চলে। তো আপনি যদি চান বিভিন্ন ওয়েতে যেতে পারেন গেন্টিং হাইল্যান্ডে, যেমন ট্যাক্সির হাতে, ট্রেন দিয়ে, গাড়িতে করেও যেতে পারবেন। তো আমরা যেহেতু ঘুরতে গিয়েছি, আমরা আসলে কেবল কারটাকে চুজ করেছি। আমরা কেবল কারে করে যাচ্ছি। ওখানে যেতে আমাদের টাইম লেগেছিল 15-20 মিনিটের মতো। মাঝখানে বেশ কয়েকটা স্টেশন আছে। আমরা আসলে অলমোস্ট চলে এসেছি গেন্টিং হাইল্যান্ডে। এখানে দেখতে পাচ্ছেন কেমন মেঘের ভিতর দিয়ে আমরা ভিতরে যাচ্ছি, একটা অসাধারণ অনুভূতি। আর আপনারা আওয়ারা স্কাই কন্ট্রোল যে কমপ্লেক্স আছে ওখানে ট্যাক্সি করে যেতে হবে। আমরা তো ছিলাম জালানে কেএলসির কাছে, ওখান থেকে ট্যাক্সি করে গিয়েছি। আর আমাদের যে কেবল কারে চড়েছি এটার জন্য আমরা ছিলাম 4 জন। 4 জনে বাংলাদেশি টাকায় আমাদের প্রায় 10,000 টাকার মতো লেগেছে। তো 10,000 টাকায় যাওয়া এবং আসা। আর ওখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, লাঞ্চের বিল এসেছিল 5-6 হাজার টাকার মতো। ওইটা তো ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি খাবেন। তো আমরা অলরেডি নেমে গিয়েছি কেবল কার থেকে। নামার সময় আসলে আর ভিডিও করা হয়নি। আমরা কেবল কার থেকে নেমে এখন আশপাশে ঘুরে বেড়াচ্ছি। এগুলো হচ্ছে সব হোটেল, মানে এই ক্যাসিনোকে কেন্দ্র করে এখানে অনেকগুলো হোটেল তৈরি হয়েছে রিসেন্ট। টকিং গার্ডেন, আর এই গার্ডেনটার নাম হচ্ছে টকিং গার্ডেন, মানে এখানে বসে আপনি গল্পগুজব করবেন, এই জন্য এটা নামই দিয়েছে টকিং গার্ডেন। তো এখানে আমরা তো ফ্যামিলি যেহেতু আছি, সবাই মিলে এখন আড্ডা দিব। আমরা 5-6 জন ঘুরতে এসেছি এখানে। আর এখান থেকে স্কাই ভিউয়ের বা কেবল কারের ভিউটা অসম্ভব সুন্দর, একদম তুলার মতো মেঘ ভাসছে, অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো যেটা বলছিলাম, আমরা যেভাবে যাই এখানে, তারপর ওখানে যে
একটা শপিং মল আছে, আওয়ারা শপিং মল। এটাই মূলত হচ্ছে স্টেশন। ওখান থেকে আমরা যাওয়া আসায় খরচ হয় 10,000 টাকা। তো আমরা সকাল কয়টার দিকে রওনা হই, সকালে এই 9:30টার দিকে রওনা হই। গিয়ে পৌঁছাতে 20 মিনিটের মতো টাইম লাগে। তো ওখানে পৌঁছে ঘোরাঘুরি করি, তারপর আমরা ওখানে লাঞ্চ করি। লাঞ্চের পরে বিকেল দিকে আমরা আবার ব্যাক করি। যদি চাইতাম তাহলে আমরা স্টে করতে পারতাম, কিন্তু আমাদের হোটেল বুক করা ছিল আগেই, এই জন্য আমরা ওখানে যাইনি। তবে আমরা আসলে ভুল করেছি। আপনারা যারা মালয়েশিয়া 4-5 দিনের ট্যুরে যান অবশ্যই চেষ্টা করবেন একবার গেংটিং হাইল্যান্ডে একদিন স্টে করার জন্য। আমরা আসার সময় আসলে আমাদের তেমন কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই যে স্টে করার মতো, একদিন আমরা থেকে যেতাম। আর যেহেতু আমাদের হোটেল বুকই করা আছে কুয়ালালামপুরে, তো আমরা যদি এখানে থাকি তাহলে আসলে আমাদের দুটা হোটেলে পে করতে হবে। আর আগে যদি প্ল্যান করা থাকতো তাহলে আমরা একদিন বুক না করে ওখানে একদিন এখানে থেকে নেক্সট ডে আবার অন্য কোনো হোটেলে বুক করতাম। সুন্দর সুন্দর একটা ভিউ। আর নিচের দিকে হচ্ছে থিম পার্ক। আপনি চাইলে আলাদা টিকিট করে ওই থিম পার্কেও যেতে পারেন। থিম পার্কে প্রবেশ করতে গেলে আপনাকে আলাদা করে টিকিট করতে হবে, এই জন্য আমরা আসলে আর টিকিট করিনি। আমরা ক্যাসিনোগুলোতে ঘুরছিলাম, এখানে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর। তারপর আগে যে টোকিং নামে একটা পার্কে গিয়েছিলাম, টোকিং পার্ক, ওই টোকিং পার্কটাও হচ্ছে ফ্রি। তো আমরা চেষ্টা করেছি যেগুলো ফ্রি আছে সেগুলোতে যাওয়ার জন্যে, কারণ নিচে যে থিম পার্কটা আছে এটা শুধু আমরা কেবল কারিগর উপর দিয়ে দেখেছি। যদি আমরা কেবল কার থেকে নেমে ওই পার্কটাতে যেতে চাই তাহলে আমাদেরকে আলাদা করে টিকিট করতে হবে। দেখা যাবে ওইটা টিকিটই পড়েছে বাংলাদেশ থেকে 15-20 হাজার টাকা। এই জন্যে আমরা আর ওই পার্কে যাইনি, থিম পার্কটাতে। কিন্তু থিম পার্ক ছাড়াও কিন্তু ফ্রি অনেকগুলো জায়গা আছে, চাইলে আপনি ওই ফ্রি জায়গাগুলোতে ঘুরতে পারেন। তবে এখানে যদি আপনি কেবল কারে আসতে না চান তাহলে কুয়ালালামপুর যে কেএল টাওয়ার আছে বা সুরিয়া কেএল আছে, সুরিয়া থেকেও আপনি এখানে আসা টিকিট করতে পারেন বাসের। তাহলে আপনার খরচটা একটু কম পড়বে, কিন্তু আমরা বাসে করে আসিনি, আমরা এসেছিলাম কেবল কারে করে এসে আমরা ঘোরাঘুরি করছি। আমরা কেবল কারে একটু ঘুরে আবার পার্কে ঘুরতে বেরিয়েছি। ভিউটা আসলে অসাধারণ সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আকাশটা একদম মেঘলা ছিল। এখন দেখলাম আবার কিছুটা রোদ উঠেছে, এই জন্যে রোদ ঝলমলে লাগছে, মানে পাতাগুলো খুব গ্রিন। কিন্তু কিছুক্ষণ আগেই মর্নিংয়ে যখন আমরা এখানে এসে পৌঁছাই তখন একদম ঘোলাটে ছিল আবহাওয়া। তো পার্কটাতে ঘুরে আমরা আবার একটা হোটেলের ভিতরে যাব, মানে ওখানে রিসেপশনেই মোটামুটি ঘোরাঘুরি করবো, কারণ আমরা তো হোটেল যেহেতু বুক করবো না, হোটেল অন্য কোনো জায়গায় যেতে পারবো না। এটা হচ্ছে সেই হোটেলের রিসেপশন, যে একটা সুন্দর রিসেপশনের কথা বলেছিলাম, এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। মানে রিসেপশনটাই এত সুন্দর, হোটেলটা না জানি কত সুন্দর। এটা বাচ্চাদের পছন্দ মতো একদম সাজিয়েছে। এখানে দেখুন, এটা হচ্ছে বিশাল একটা চেয়ার। চলো আমরা সিঁড়িতে উঠে যাই। এটা হচ্ছে আশপাশের দৃশ্যগুলো। সময় নষ্ট করার দরকার নেই। রনি এদিকে না, তো এদিকে না, এইদিকে একটু হচ্ছে রিসেপশনটা দেখালাম। রিসেপশনটার নিচেই হচ্ছে এই পার্কটা, মানে রিসেপশনের যে জানালাগুলো আছে ওই জানালা থেকে এই সুন্দর পুরাটাই হচ্ছে গেংটিং আইল্যান্ডের বিভিন্ন জায়গায়। সবগুলোর নাম আসলে জানি না। আমরা এখানটার আশপাশে ঘোরাঘুরি করেছি সবাই মিলে, আর ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্যে।
এই সবগুলো হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ডের বিভিন্ন রাস্তা, পার্ক, বিভিন্ন জায়গায়। সবগুলোর নামও আসলে জানি না, তো দেখতে থাকুন, আমিও দেখাতে থাকি কি কি আছে ওখানে। আসি আসো। গাড়ি আসছে, তুমি উপরে উঠো। তো আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরছি, তবে ঘুরে ফিরে আমাদের এই টকিং পার্কটা অনেক ভালো লেগেছে। এই জায়গাটাতে মানুষ একটু কম আসে, একদমই শান্ত, নিরিবিলি, আর উপরের ভিউটাও অসম্ভব সুন্দর। এই জন্য বারবার ঘুরে ঘুরে আমরা এখানে আসছিলাম। তো পিছনেরগুলো হচ্ছে হোটেল, এই হোটেলগুলোতে আপনি থাকতেও পারেন, কিন্তু আমরা খুব মিস করছি, মানে আজকের দিনটা আসলে থাকতে হবে, কারণ আমরা যদি ব্যাক করবো চেষ্টা করব সন্ধ্যার আগে ব্যাক করার জন্য। সন্ধ্যার পরে আবার কেবল কার থাকে না, বিকেল পর্যন্ত কেবল কার থাকে, এই জন্য চেষ্টা করব চলে যাওয়ার জন্যে, কিন্তু যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। আর কিছুক্ষণ এখানে আছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাক করতে হবে, কারণ ওয়েদার ঠিকঠাক আছে এখন পর্যন্ত। কিন্তু এই দেখেন আকাশ একদম কালো হয়ে আছে। মালয়েশিয়াতে একটা ব্যাপার হচ্ছে, দুপুরের পর থেকে না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, যে আকাশটা কালো হয়ে আছে, দেখা যাবে একটু পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি মালয়েশিয়া যান, চেষ্টা করবেন গ্যাংটিং হাইল্যান্ডে একদিন স্টে করার জন্যে, তাহলে আমাদের মধ্যে কোনো আফসোস করতে হবে না যে এরকম একটা স্বর্গীয় জায়গা থেকে আমাদের চলে আসতে হচ্ছে। ভীষণই খারাপ লাগছে, একদমই যেতে ইচ্ছে করছে না। তো এখন আমি ভিডিওটা রাখবো, রেখে আর কয়েকটা পিকচার তুলবো। তো আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিচের থেকে আসছে।